দাদা পীর কেবলার সিলসিলার একটা খাঁটি সংগঠন হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। আর এই সংগঠনের সঙ্গে এখন আল্লাহ শকর সেই পূর্বের কিছু মতানৈক্য মতবিরোধ কিছু পিজ্জাদার মাধ্যম দিয়ে আল্লাহ সেটাকে ইসলাহ করাচ্ছেন। এটা ভালো জায়গা তৈরি হচ্ছে। আমাদের এলাকায় আবার একটা নতুন সংগঠন তৈরি হচ্ছে, মানে এই যোগসূত্র ঐক্য হতে দেবে না। নাউজুবিল্লাহ বলেন। যেখানে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সব ভাই ভাই, তোমরা এক হও, ভাই ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখো। অনেকদিন ভুল বোঝাবুঝিতে একটা দূরত্ব ছিল, একটা ভালো জায়গায় তৈরি হচ্ছে। কোম্পানির কিছু লোক আর আমাদের এলাকার কিছু অযোগ্যরা নতুন সংগঠন করছে, প্রতিদিন তাদের বৈঠক চলছে। মানে এই সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে পীরজাদাদের পীর সাহেবদের আর কোন সম্পর্ক তৈরি হতে তারা দেবে না। দেশের হাক্কানি রব্বানি আলেম যারা, তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। একটা গল্প শোনায়। একটা মাদ্রাসার মোহতামিম সাহেব, মোহতামিম বলতে আপনি ধরে নেন সেক্রেটারি, ডাইরেক্টর, মানে হেড যিনি। আর নাজিমে তালিমাত বলা হয় মাদ্রাসার হেড শিক্ষককে, যিনি পুরো পড়াশোনাটাকে দেখভাল করেন। একদিন মাদ্রাসার পরিচালক মোহতামিম সাহেব মাদ্রাসায় এসে দেখছে যে বাচ্চারা কাঁদছে, ছাত্ররা। তো মোহতামিম সাহেব বলল, বাবা কাঁদছো কেন তোমরা? বলল, হুজুর আমাদের নাজিমে তালিমাত হেড শিক্ষক সাহেব হুজুরকে পুলিশে এসে ধরে নিয়ে গেছে, আমরা তাই কান্না করছি। মাদ্রাসার পরিচালক যখন শুনলেন আমার হেড শিক্ষক ধরা পড়েছে, ওনার উপরে দায়িত্ব চেপে বসলো। উনি দ্রুত খুঁজতে শুরু করলেন, গিয়ে দেখলেন তখন হেড শিক্ষককে কোর্টে নিয়ে চলে গেছে এবং কোর্টে তিনি বিচারপতির সামনে বসে আছেন। দুনিয়ার বিচারপতি থাকে না, বিচারক, আর বিচারপতিদের সঙ্গে ওই আসামির পক্ষে বিপক্ষে লড়াই করে উকিল থাকে না। উকিলরা খুব কথার প্যাচ জানে, আইন নিয়ে পড়াশোনা করে। তো উকিলদের পাল্লায় যেন যখন তখন পড়বেন না। ভাই ভাই দ্বন্দ্ব, দুজন দুটো উকিল ধরেছে, লাইফ শেষ, এরও সম্পদ শেষ, এরও হচ্ছে না, হয় না, শিক্ষা নাই। এখন নাজিমে তালিমাত উকিল বসে আছেন, বিচারপতি বসে আছেন, উনি আসামি, হেড শিক্ষক সেক্রেটারি সাহেব মোহতামিম সাহেব হাজির। বললেন, বিচারক সাহেব ইনি আমার মাদ্রাসার হেড শিক্ষক, নম্রতা, ভদ্রতা, আদব, আখলাকে, চরিত্রে খুব ভালো মানুষ। কিছু বিরোধী গোষ্ঠী চক্রান্ত করে ধরিয়ে দিয়েছে, গরিব মানুষ, উকিল ধরার টাকা নেই, আমি ওর পক্ষে উকিল হব, আমাকে অনুমতি দেন। ওকে ছেড়ে দিতে হবে, ওর উকিল ধরার মতো পয়সা আমাদের নেই। তাহলে এখান থেকে একটা শিক্ষা প্রথমে নেন যে উকিল ধরা খুব ভালো জিনিস। কিছু লোকের বিরাট সম্পর্ক উকিলদের সঙ্গে, ঠিক বলছি না? তার মানে ও আজ এ ভাইয়ের নামে কেস করে তো কাল সেই ভাইয়ের নামে কেস করে। ভাই তো বিচারপতি হেড শিক্ষকের ব্যাপারে মোহতামিমের এই আর্জিতে উনি কোনো কথা বলেননি, উকিল দালালি করছে। যে উকিলটা ওখানে আছে বলছে, শোনুন মোহতামিম সাহেব, আপনাকে এই আসামির পক্ষে ওকালতি করার সুযোগ দেওয়া হবে। একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর হ্যাঁ বা না, এক কথায় উত্তর দিতে হবে, নয় হ্যাঁ বলতে হবে, নয় না বলতে হবে। মোহতামিম সাহেব বললেন, সব প্রশ্নের উত্তর তো আর এক কথায়
এক কথায় হয় না। প্রশ্নের অনেকগুলো প্যাটার্ন থাকে। এক কথায় উত্তর দাও, দু এক কথায় উত্তর দাও, একটা বাক্যে উত্তর দাও, অনধিক 3টি 4টি বাক্যে উত্তর দাও, হয় না? তো মুহতামিম সাহেব বললেন, উকিল সাহেব সব প্রশ্নের অ্যান্সার তো এক কথাই সম্ভবপর হয় না। সুতরাং উকিল তখন বলল, ঠিক আছে, কথা বাড়লেও উত্তর বা অ্যান্সার সঠিক দিতে হবে। দিতে পারলে উকিলগিরি করার অনুমতি দেওয়া হবে কিনা ভাববো, কিন্তু উত্তর না দিতে পারলে ভাবার কোনো জায়গা। আল্লাহর আলেম বান্দা, আল্লাহ তাদেরকে, আমরা যারা আলেম পড়েছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করার মতো, আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য পেয়েছি। একটা শিক্ষা পড়ানো হয়, একটা ইলম পড়ানো হয়, ওই ইলমটার নাম ইলমে মান্তিক। ইলমে মান্তিক, মান্তিক মানে কি জানেন? মানে বিরাট কলা কৌশলের কথাবার্তা বলার জ্ঞান অর্জন করা যায়। জোরে বলেন। কোন বিদ্বানরা বলেছেন, ইলমুল মান্তিকি নিসফুল ইলম। তাম পৃথিবীর এলেমের ভেতরে ইলমে মান্তিকের জ্ঞানটা অর্ধেক জ্ঞান। মুহতামিম সাহেব বলছে, উকিল সাহেব এই যে শর্ত, উত্তর না দিতে পারলে আমার উকিলগিরি করা হবে না বা আমাকে উকিল হওয়ার অনুমতি দেওয়া হবে না, এই শর্তটা কি আমার জন্য না তামাম পৃথিবী সবার জন্য? বললো সবার জন্য। বললো আপনার জন্য? বললো হ্যাঁ। বলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। মুহতামিম সাহেব উকিলকে বলছে, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি, উকিল সাহেব বললেন, হ্যাঁ প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর দেব, আমরা তো লেখাপড়া করেছি। আল্লাহর আলেম বান্দা, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মাদ্রাসার সেক্রেটারি, সম্পাদক সাহেব নাজিমে তালিমাতকে ছাড়াতে গিয়ে উকিল সাহেবকে বললেন, ও উকিল সাহেব, খুব আস্তে আস্তে কানের কাছে গিয়ে বললেন, উকিল সাহেব আমার প্রশ্ন হলো, আমি শুনছিলাম আপনার আব্বা নাকি মসজিদে গিয়ে মুসল্লিদের জুতো চুরি করে, সেই জুতো চুরি করা ছেড়ে দিয়েছেন কি না? ছেড়ে দিয়েছেন, হ্যাঁ কি না? এখন না উকিল সাহেব খুব প্যাঁচে পড়ে গেছে। এমাল যদি হ্যাঁ বলে, তাহলে প্রমাণ হবে যে উকিলের বাবা জুতো চোর। ঠিক বলছি না বল? আল্লাহর আলেম বান্দাদের যারা প্রকৃত হাক্কানি রব্বানি আলেম, এমনি এলো পাথারি আলেম না, গাল দেওয়া আলেম না, হাক্কানি রব্বানি আলেমের বিরোধী করা আলেম নয়, ওরাম পাতি আলেমের কথা নয়, যারা খোদা ভীতি আলেম। সুবহানাল্লাহ। আল্লাহর আলেম বান্দা যখন ব্যারিস্টার উকিল সাহেবকে, ল নিয়ে পড়াশোনাকারীকে, ল নিয়ে শিক্ষা অর্জনকারীকে যখন জিজ্ঞাসা করলো, আইন শাস্ত্রের পণ্ডিত উকিল মহাশয়কে বললেন, উকিল সাহেব আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, আমার ওকালতি অনুমতি দেওয়া না যদি হয়, আমি আপনাকে একটা প্রশ্ন করব। বলল করুন, আমি আপনার প্রশ্নের জবাব দেব। উনি বললেন, উকিল সাহেব আমি শুনছিলাম আপনার বাবা নাকি মসজিদে মুসল্লিদের জুতো চুরি করত, এটা ছেড়ে দিয়েছেন নাকি এখনো করেন? উকিল সাহেব দেখছি যদি হ্যাঁ বলি, তাহলে তো আব্বা জুতো চোর প্রমাণ হবে। আবার উকিল সাহেব ভাবছিলেন, এই প্রশ্নের উত্তরে যদি আমি না বলি, তাহলে তো আবার প্রমাণ হয় আমার বাবা সাবেক জুতো চোর তথা বিগত দিনে জুতো চোর ছিল। কথা বুঝতে পারছেন? প্রাক্তন জুতো চোর। তার মানে উনি হ্যাঁ বলতে পারছেন না, তার মানে প্রশ্নের উত্তর। তাহলে কি এর আর ওকালতি করা হবে বলে মনে হয়? ওই শর্ত তো সবার জন্য আম, যে প্রশ্নের উত্তর না দিতে পারলে
উকিলগিরি আপনার অনুমতি দেওয়া হবে না। হুজুর জিজ্ঞেস করলেন, উকিল সাহেব এটা কি আমার জন্য শর্ত না সবার জন্য? বলো সবার। কিছুক্ষণ পরে উকিল কান্না শুরু করে দিল। আল্লাহর ওলি বান্দা, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, আল্লাহওয়ালা আলেম মাদ্রাসার মুতামিম সাহেব উকিলকে ডেকে বলল, ও উকিল সাহেব, ব্যারিস্টার, আপনি কি লজ্জা পেয়েছেন? কাঁদছেন কেন? উনি জবাব দিয়ে বলল, ওগো মাওলানা সাহেব, ওগো আল্লাহর দ্বীন অর্জনকারী আলেম, আমি 20 বছর আগে একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিসের কথা আমাকে কাঁদিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাদ্রাসার মুতামিম আলেম মানুষটা জিজ্ঞেস করলেন, উকিল সাহেব কি পড়েছিলে বলো? উনি বলল, আমি 20 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, যে হাদিসে লেখা ছিল, আমি একটা হাদিস পড়ছিলাম যে হাদিসে বর্ণিত ছিল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহর আদালত প্রতিষ্ঠা করা হবে, ওই আদালতের বিচারপতি হবে আমার আল্লাহ, আর ওই আদালতে ওকালতি করবে আল্লাহর হাক্কানি রব্বানি আলেমেরা। তারা ওকালতি করে হাজার হাজার জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বুঝছেন? কার পক্ষে থাকবেন, কার বিরুদ্ধে গাল দেবেন, ভাবানোর জন্য কথা। উকিল কি ভেবেছিল যে আমরা তো লেখাপড়া করে আইন শিখেছি, আল্লাহর ওলি বান্দা মাদ্রাসার মুতামিম আলেমে হাক্কানির কথা পেজে পড়ে গিয়ে উকিল সাহেব কান্না করে বলতে লাগলো, ওগো আল্লাহর আলেম বান্দা, সেদিন আমি হাদিসটা যখন 20 বছর আগে পড়ছিলাম, আমি হেসে ফেলেছিলাম, আলেমরা নাকি আল্লাহর উকিল হবে, আল্লাহ বিচারপতি, আলেমরা নাকি আল্লাহর উকিল হবে। আমি হাসছিলাম, ঠাট্টা বিদ্রুপ করছিলাম। কেননা আমি হাসছিলাম এই জন্য, আলেমরা তো আইন নিয়ে পড়াশোনা করে না, এলএলবি কি তারা তো জানে না, লটা কি, আইন শাস্ত্র কি, এই বিষয়ে তো তাদের জ্ঞান থাকে না। ওরা আবার নাকি উকিল হবে, আবার মানুষকে নাকি জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য আমি 20 বছর আগে ওই হাদিসটা পড়ছিলাম আর হাসছিলাম, ঠাট্টা করছিলাম, কিন্তু 20 বছর পর ওই হাদিসের কথাটা আজ প্রমাণ হয়ে গেল। ওগো আল্লাহর আলেম বান্দা, আমার জীবনে বছরের পর বছর ধরে আমি যে ল, আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, আমাদের সারা জীবনের জ্ঞান আল্লাহর আলেম বান্দার 2 চওয়ালের ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছে। আরো মন খুলে বলুন, আমরা সারা জীবন ধরে আইন শাস্ত্র পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করেছি, আপনার বাকপটুতা দেখে, আপনার কথোপকথন দেখে আমার মনে হচ্ছে এখনো কিয়ামত সংগঠিত হয়নি। দুনিয়ার আদালতে বিচারপতি আর আমি উকিলকে আপনি থমকে দিয়েছেন। মনে হয় আমাদের সারা জীবনের আইন শাস্ত্রের অর্জন করা জ্ঞান আল্লাহ আলেমদের, হাক্কানি রব্বানি আলেমদের 2 চওয়াল তথা এই গালের ভেতরে আল্লাহ দান করেছেন। কিয়ামতের দিন আল্লাহর হাক্কানি রব্বানি আলেমরাও আল্লাহর আদালতের উকিল হবেন। কোরআন শরীফ, হাদিস শরীফে প্রিয় নবী আমার বিবরণ দিলেন, মান আমিলা ইলমা, আমার আল্লাহর নবী বললেন, যারা জ্ঞান অর্জন করলো, মান করাল কুরআনা ফাস্তাবহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আমার আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, যারা কোরআন তেলাওয়াত করলো, যারা কোরআনকে মুখস্থ করলো, কোরআনে নির্দেশিত হালালকে হালাল বলে মান্যতা দিল, কোরআনে নির্দেশিত হারামকে যারা হারাম বলে মান্যতা দিল, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তাআলা ওই ছেলেটাকে, ওই মানুষটাকে দয়ার জান্নাত নসিব করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া সাফাহু ফি আশারাতি, ওয়া সাফাহু ফি আশারাতি, এমন 10 জনের ব্যাপারে তাকে সুপারিশ করতে দেবে, এমন 10 জনের, তার পরিবারে এমন 10 জনের ব্যাপারে আল্লাহ বিচারপতি, আল্লাহর আদালতে হাফেজে কোরআনকে ওকালতি করতে দেবেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য আল্লাহর জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি, তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে ওই হাফেজে কোরআন, যে কোরআনের নির্দেশিত হালালকে হালাল বলে মানে, হারামকে হারাম বলে মেনে চলে, এই ছেলেটা জান্নাতে যাবে। আর আল্লাহর আদালতে পরিবারের মহব্বতের, ভালোবাসার, আত্মীয়ের, বন্ধুত্বের এমন 10 জনকে জাহান্নাম থেকে ওকালতি করে, আল্লাহর কাছে ওকালতি করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা আলেমদের এগেনস্টে কথা বলে, যারা হাক্কানি রব্বানি আলেম, যে আলেমের দ্বারাই দেশে ঈমান প্রতিষ্ঠা হয়, ইসলাম প্রতিষ্ঠা হয়, মাদ্রাসা পরিচালনা হয়, যে আলেমের কথায় হাজার হাজার যুবক যুবতী, যে আলেমের কথায় লক্ষ লক্ষ পথহারা আল্লাহ ভোলা মানুষেরা আল্লাহকে চিনেছেন, কোরআন শিখেছেন, যারা ইসলামের আঙিনায় ফিরেছেন, এদের বিরুদ্ধে যারা আজও কথা বলে, আজকে আবারও তাদের সচেতন বার্তা দিচ্ছি। দেশের উকিল পর্যন্ত আলেমের কাছে পরাজিত। চক্রান্ত কতদিন চলবে? চক্রান্ত করে জয়ী হওয়া যায় না, জয়ী হওয়া যায় না। কিছুদিন ছলচাতুরি করে বাঁচা যায়, কিন্তু চোর যখন একদিন ঠিক ধরা, ইখলাসের সঙ্গে কাজ করো, আল্লাহর পৃথিবীটা বিস্তীর্ণ, সংকীর্ণ নয়। ইন্নামা আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর পৃথিবীটা কি বিস্তীর্ণ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত 256-300 গ্রামে কাজ করছে। ভারতবর্ষের বাংলার জমিনে আরো হাজার হাজার গ্রাম পড়ে আছে। কাজ করুন, কাজ করুন। দাদা পীরের সিলসিলার উপরে, মতাদর্শের উপরে কাজ করুন। কাজের পরিধি বাড়ুক। দেশের মানুষ, রাজ্যের মানুষ, তারা ইসলামটাকে বুঝতে শিখুক। ঠিক বলছে না বল ভাই? এই সব বৈঠক করে, পরামর্শ সভা করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রদীপকে নিস্তব্ধ করা সম্ভবপর নয়। কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে মানুষ হিসাবে, কিন্তু তাদের কাজের ভেতরে ইখলাস ছিল বলেই আজকের আল্লাহ সব জায়গা থেকে বয়কট করার পরেও দুনিয়ার মানুষ বয়কট করেছে, কিন্তু আল্লাহ তার আদরের কোলে ঠাঁই দিয়েছে। জোরে বলে, ঠিক না ভুল? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত 22 বছরের যে কর্মকাণ্ড আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, এটা তো তাদের জয়, এটা তো তাদের জয়। ভাই প্রসঙ্গ করণে ছিল, বক্তব্যটা মনেও ছিল, শোনালাম। আমি আপনাকে আলোচনা করছিলাম জান্নাতুল নাঈম, জান্নাতের 8টা স্তরের। প্রথমটা জান্নাতুল ফেরদাউস, দ্বিতীয়টা জান্নাতুল খুলদ, তৃতীয়টা জান্নাতুল নাঈম। জান্নাতুল নাঈমের আমরা সূরা হাজ্জের 56 নম্বর আয়াতে শুনছিলাম, আল মুলকু ইয়াউমা ইদিল লিল্লাহ, সেই দিন তথা কিয়ামতের দিনে বাদশাহিত্ব আমার আল্লাহর। জোরে বলুন। এবং ইয়াহকুমু বাইনাহুম, তিনি মানুষের মাঝে ফাইসালা করবেন, বিচার করবেন, তিনি আদালতের বিচারপতি হবেন। সুবহানাল্লাহ।
কোরআনে আল্লাহ বিবরণ দিলেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ পরেই বললেন, ওগো দুনিয়ার বান্দা বান্দির দল, কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে মার হবে না, মা বেটির পরিচয় থাকবে না, বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনেতে আমার আল্লাহর জন্য রাজত্ব কায়েম করা হবে। ইয়াহকুমু বাইনাহুম, আর আমার আল্লাহ মানব জাতির মাঝে ফয়সালা করবেন। ওগো বান্দা মনে রাখো, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম, যারা ঈমানওয়ালা হবে, সৎ কাজ সম্পাদন করবে, তাদের ঠিকানা সেদিন শান্তির বাগান জান্নাতুন নাঈমে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানওয়ালা আমলে সালেহা কারি, এদের বিচার আল্লাহ এমন করবেন যে ওরা জান্নাতুন নাঈমে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতুন নাঈমের তৃতীয় নম্বর আলোচনা। চতুর্থ নম্বর আলোচনা সূরা লোকমানের 8 নম্বর আয়াত। সূরা লোকমানের কোরআন বিবরণ দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, যারা ঈমানদার এবং নেক কাজ করে, সৎ কাজ করে, মহান আল্লাহ বিবরণ দিলেন লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য শান্তির বাগান জান্নাতুন নাঈমের ব্যবস্থা থাকবে। আরো মন খুলে বলুন, কি গো, জান্নাতুন নাঈমে যাওয়ার লোভ তৈরি করতে হবে না বাবু? ইনশাআল্লাহ বলেন। অন্যায় অপরাধ ভেতর থেকে নোংরা আবর্জনা দূর করে দেন, দিয়ে স্বচ্ছ অন্তর আল্লাহ তার রাসূলের মায়া মহব্বত দিয়ে ভরে ফেলুন। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর দুটো তিনটে বর্ণনা দেব জান্নাতুন নাঈমের। জান্নাতুন নাঈমের 4 নম্বর আলোচনা সূরাতুস সাজদা বলে একটা সূরা আছে কোরআন শরীফে। সূরা সাজদা বলে একটা সূরা আছে লোকমানের পরে, লোকমান সূরার পরেই সূরাতুস সাজদা। এই সূরার 19 নম্বর আয়াতে, সরি ওটা জান্নাতুল মাওয়ার আলোচনা, লাস্ট আলোচনা সূরা, লাস্ট আলোচনা জান্নাতুন নাঈমের কোরআন শরীফের 29 পারার দ্বিতীয় সূরার নাম সূরাতুল কলাম। সূরাতুল কলাম। এই সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতুন নাঈমের বর্ণনা দিলেন। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। আমার আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দির দল, আমার জান্নাতের স্তর 8টা। 1 নাম্বারটা হলো জান্নাতুল ফেরদাউস, দ্বিতীয় নাম্বার হলো জান্নাতুল খুলদ, তৃতীয় নাম্বার হলো জান্নাতুন নাঈম, 4 নম্বরে হলো জান্নাতুল আদন, 5 নাম্বার হলো জান্নাতুল মাওয়া, 6 নাম্বার হলো দারুল করার, আর 8 নাম্বার 7 নাম্বার হলো দারুস সালাম, আর 8 নাম্বার হলো দারুল মাকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 3 নম্বরে জান্নাতুন নাঈম বললেন, ইন্নালিল মুত্তাকিনা, যারা মুত্তাকি, যারা তাকওয়ার জীবন লাভ করে, সাবধানতার জীবন যারা গঠন করে, আমার আল্লাহ বললেন তাদের জন্য ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে থাকবে জান্নাতুন নাঈম, শান্তির বাগান তথা জান্নাতুন নাঈম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। জান্নাতুন নাঈম থাকবে ঈমানদারের জন্য, আমলে সালেহাকারীর জন্য, এবং যারা তাকওয়ার জীবন লাভ করে তাদের জন্য, এবং আহলে কিতাবদের ভেতরে যারা ঈমান আনে, তাকওয়া অর্জন করে, তাদের জন্য আল্লাহ জান্নাতুন নাঈমের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। নেক্সট 4 নম্বর জান্নাতের আলোচনা শুনুন, জান্নাতু আদন। জান্নাতু আদন কোরআন শরীফের সূরা তাওবার
72 নম্বর আয়াত, সূরাতুত তাওবার 72 নম্বর আয়াত। মহান আল্লাহ বিবরণ দিলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আমার আল্লাহ তাআলা বললেন মুমিন পুরুষ আর মুমিন মহিলাদের, মুমিন পুরুষ আর মুমিনা নারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, জান্নাতি এমন বাগানের, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। আমার আল্লাহ বললেন খালিদিনা ফিহা, আমার জান্নাতি মুমিন পুরুষরা মুমিন মহিলারা ওরা সেখানে চিরকাল বসবাস করবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, এটা তাদের জন্য পবিত্র বাসস্থান। ধরে বলুন পবিত্র বাসস্থান। আর তারপরে কি বললেন? ফি জান্নাতি আদন। এই যে জান্নাতের কথাটা আল্লাহ বললেন, যে তলদেশে নহর চিরস্থায়ী থাকবে এবং সেটা পবিত্র ঘর, এটা কোথায়? ফি জান্নাতি আদনিন, জান্নাতে আদনের ভেতরে। জোরে বলুন জান্নাতে আদ, তার ভেতরেই চিরস্থায়ী আমার বান্দারা বসবাস করবে। আল্লাহু আকবার। কোরআন শরীফে আল্লাহ পরেই বললেন, অরিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফে আল্লাহ সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতে বিবরণ দিলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম মুমিন পুরুষ দিগকে এবং মুমিনা নারী দিগকে জান্নাতি এমন একটা এমন বাগানের, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের তলদেশে নহর প্রবাহিত থাকবে এবং খালিদিনা ফিহা, মুমিন পুরুষ আর নারীরা সেখানে চিরকাল বসবাস করবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং জান্নাতে আদনের ভেতরে তাদের জন্য পবিত্র বাসস্থান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ বললেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটা তো আল্লাহর সন্তুষ্টি এবং মহান, যালিকা হুয়াল ফাউজুল আযীম। না না না, এটাই তো মুমিনদের মহা সফলতা। যারা জান্নাতে আদনে পৌঁছাবে তাদের জীবনটা সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে আদন, এই জান্নাত আল্লাহ আমাদের জন্য নসিব করেন। বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার ঘর সুন্দরের থেকে সুন্দর, ভালোর থেকে ভালো বাসস্থান যতই বানানো হোক, কিন্তু আল্লাহ জান্নাতের মতো, আজকে হাদিসে পড়ছিলাম, জান্নাতের যে গাছপালাগুলো হবে, সেই গাছপালার ডালপালা শাখা পোশাকাগুলো হবে সব সোনার। জান্নাতে কোনো ইট বালি সিমেন্টের কোনো কাজ হবে না, যা হবে সব মণি মুক্তা জহর সোনা রূপা দিয়ে। জোরে বলুন। সুতরাং সে এক অদৃশ্য। প্রিয় নবী জান্নাতের ব্যাপারে সাহাবীদেরকে বলেছেন, মা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, তোমরা মনে রাখো, না 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 না, আমার আল্লাহ জান্নাতের ভেতরে এমন সুন্দর নিয়ামত, এমন সুন্দর বাসস্থান, খাবার পানি ব্যবস্থা করবে। মা আইনুন রাত, এত সৌন্দর্য পৃথিবীর কোন চোখ দেখেনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতের ভেতরে এত সুন্দর মনোরঞ্জনপূর্ণ একটা বাজনার ব্যবস্থা থাকবে, ঝুমঝুম করে এমন বাজনা সেখানে বেজে উঠবে। ওয়ালা উজমুম সামিয়া, পৃথিবীর গান শুননেওয়ালারা, বাজনা শুননেওয়ালারা অনেক কণ্ঠ অনেক বাজনা শুনেছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, জান্নাতি বাজনা পৃথিবীর কোনো কান কখনো শোনেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বিবরণ দিলেন, ওয়ালা খতরা আলা কলবি বাশারি, জান্নাতের ভেতরে যে নিয়ামত আর যে সুন্দর করে সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে, পৃথিবীর অন্তর কখনো তা ভাবতে পারিনি। জোরে বলুন। মানুষের অন্তর অনেক সুখ শান্তি ভালো সুন্দরের কথা ভাবে ভাবে না, কিন্তু জান্নাতের সুন্দর এত সুন্দর পৃথিবীর মানুষের অন্তরে কোনোদিন দেখাপাত করবে যে এত সুন্দর হতে সুন্দর সুন্দর তার থেকে আরো সুন্দর আরো সুন্দর। পৃথিবীর অন্তর অনেক সুন্দরকে ভেবেছেন দেখেছেন, লেকিন জান্নাতের সৌন্দর্য এত সুন্দর পৃথিবীর কোন অন্তরে কোনোদিন উদ্ভাসিত হয়নি। সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, আল্লাহর খুশি রাসূলের সন্তুষ্ট হাসিল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। জান্নাতে আদনের আর একটা বিবরণ, আল্লাহ সব একই কথা, প্রায় ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। যারা ইমানদার, যারা মুসলমান, যারা আমলওয়ালা, তাদের জন্য জান্নাত। জান্নাতে আদনের আর একটা আলোচনা এসেছে 14 পারার সূরাতুর রাদের 23 নম্বর আয়াত। আল্লাহ বললেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, জান্নাতে আদন তার ভেতরে ঈমানওয়ালারা প্রবেশ করবেন। আমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর কারা প্রবেশ করবে? জান্নাতে আদনের ভেতরে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তাদের সঙ্গে আর প্রবেশ করবে তাদের পিতামাতা, তাদের স্ত্রী, তাদের সন্তান, পরিবারের যারা নেক কাজ সম্পাদনকারী তারা। জোরে বলুন। আর যেই প্রবেশ করে যাবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম। জোরে বলুন। জান্নাতে আদনের ভেতরে জান্নাতীরা যখন প্রবেশ করে যাবে, জান্নাতি বান্দার নেককার আব্বা মা, ভাই বোন, পরিবার, সন্তান, কন্যা, যখন তারা সবাই জান্নাতে চলে যাবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, প্রত্যেকটা দরজা দিয়ে আল্লাহর ফেরেশতারা ঢুকবে, প্রবেশ করবে, আর জান্নাতীদেরকে ডেকে বলবে, সালামুন আলাইকুম, আজকে তোমাদের উপরে শান্তি আর শান্তি। জোরে বলুন। তারা বলবে, ফেরেশতারা, ফেরেশতারা ঢুকবে, বলবে সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। ভাই, জান্নাতে আদনের আরো একটা আলোচনা এসেছে ওই সূরা 14 পারা সূরা নাহালের মৌমাছির নামে একটা সূরা আছে, সূরাতুন নাহাল। ওই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন। জান্নাতে আদনে যখন জান্নাতে আদনের হকদাররা, যোগ্যতা লাভকারীরা ঢুকবে, তার দেশে তলদেশে নহর প্রবাহিত থাকবে। আল্লাহ বললেন, লাহুম ফিহা মা ইয়াশাউন, সেখানে তারা পাবে যা চাইবে তাই। জোরে বলুন, আরো মন খুলে বলুন আল্লাহু আকবার। আমরা দুনিয়ায় কত কি চাই, আমরা দুনিয়ায় কত কি চাই, কিন্তু সব চাওয়া তো সব চাওয়া হয় বলেন? কারোর সব চাওয়া পূর্ণ হয় না। কিছু আল্লাহওয়ালার ক্ষেত্রে, ইমানদার আল্লাহওয়ালার ক্ষেত্রে স্বতন্ত্র ব্যাপার, কিন্তু অধিকাংশ লোকের সব চাওয়া, কারণ টাকাই তো সব সুখ নেই, সম্পদে তো সব শান্তি নেই, সুখ আর শান্তি তো সব ওই ফেরদাউস, খুলদ, নাঈম, আদনের ভেতরে। জোরে বলুন। এই জন্য আল্লাহ বললেন, লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা
যা চাইবে তাই পাবে। জোরে বলুন। কোরআন শরীফের অন্য আয়াতে মহান আল্লাহ বিবরণ দিলেন, মা তাস্তাহি আনফুসুকুম, তাদের নফস যেটা চাইবেই সেটাই পেয়ে যাবে। ওটা কোরআন শরীফের 24 পারার সূরা হামিম সাজদাতে আল্লাহ বলেছেন, মা তাস্তাহি আনফুসুকুম, তাদের অন্তর যা চাইবে, মন যা চাইবে তাই করে বেড়াবে, সেই খাবে, সেই পান করবে, সেই কাজ করবে। জোরে বলে। এই জান্নাতের প্রতি লোভ তৈরি করুন ভাই। জান্নাতের ৫ম নম্বর স্তর হলো জান্নাতে আদনের অনেকগুলি আরো বর্ণনা আছে, কিন্তু আমি আর সময় পাবো না। আমি আপনাকে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, কোরআন শরীফের একটা আয়াতে এসেছে জান্নাতুল মাওয়া সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওই সূরাতুস সাজদা, সূরাতুর সাজদা, ওই সূরার 19 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুসুলাম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহর কোরআন শরীফের 21 পারার সূরা সাজদার 19 নম্বর আয়াতে মহান আল্লাহ জানালেন, আম্মাল্লাযীনা আমানু, না যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের দেওয়া হবে জান্নাতুল মাওয়া নুসুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের পুরস্কার, অতিথি আপ্যায়ন হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওয়া, এই কথাটার অর্থ হলো ঠিকানা। কি বলুন? জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া কোরআন শরীফের আর এক জায়গায় এসেছে, ওটা সূরাতুন নাজিয়াতের 41 নম্বর আয়াত, সূরা নাজিয়াতের 41 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা নিজের রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে, কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভীতস্ত হয়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা মন চাই জীবন থেকে বিরত থাকে, নফস যা বলে তা থেকে যারা দূরত্ব অবলম্বন করে, মহান আল্লাহ বললেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত তাদের ঠিকানা। জোরে বলুন জান্নাতুল মাওয়া। ক নম্বর হলো? কটা হলো বলেন? জান্নাতুল ফেরদাউস। 1 নাম্বার জান্নাতুল ফেরদাউস, 2 নাম্বার জান্নাতুল খুলদ, 3 নাম্বার জান্নাতুল নাঈম, 4 নাম্বার জান্নাতুল আদন, 5 নাম্বার জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। এইবার তিনটে নাম, আর জান্নাত নেই, দ্বার তথা বিল্ডিং। সুবহানাল্লাহ বলেন।